প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচলিত 15টি সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রমাণ করে দেখাবো কিছু কিছু সূত্র কিভাবে মূলত হয়ে থাকে। তোমাদের নবম ও দশম শ্রেণীর জন্য এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চাকরি প্রত্যাশী ভাই বোনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বীজগণিতের সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্রসমূহগুলো বর্গের, কি বলছি আমি, বর্গের সূত্রগুলো আলোচনা করব। পরের দিনে ঘন বা ঘনমূলের সূত্র নিয়ে আলোচনা করব। সুতরাং বর্গ সংক্রান্ত সকল সূত্রগুলো আমরা একটু দেখি, কতগুলো সূত্র আমরা আলোচনা করতে পারি আজকের ভিডিওতে। এখানে সামঞ্জস্যপূর্ণ রয়েছে এমন সূত্রগুলো আমি লিখব। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরকম সূত্রগুলো লিখব। যেরকম এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যদি মান নির্ণয়ের সূত্র লিখতে যাই, তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কয়ার, এখানে যদি আমি প্লাস দেই, অর্থাৎ মানটা যদি দেওয়া থাকে প্লাসের, তাহলে এখানে হবে -2ab। এরপরে আবার এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া থাকতে পারে আমাদের অঙ্কে মাইনাসের, তখন এখানে মাইনাস দেব, এখানে হবে +2ab। আমরা দুইটা সহজভাবে শিখে নিলাম। এরপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের আরো কিছু সূত্র আছে, যেরকম এ স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ারের, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা হতে পারে এভাবে 2a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো এটা কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র মান নির্ণয়ের। 4 নম্বরে এই দুইটা যদি আমি এই পাশে নিয়ে আসি, হর এই পাশে হয়ে যাবে লব গুণাকারে, তাই না? তাহলে হলো কি 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। সুতরাং এই 2টা যদি এখানে যায়, তাহলে এখানে কি কি থাকে উপরে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমি যদি না নেই, এই দুইটা যদি না নেই, এভাবেও করতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই দুইটা যদি এখানে না নেই, আমি এই পাশে যদি না নেই, তাহলে এই পাশে যদি আলাদা করে রাখি, তাহলে এটাকে এভাবে লেখা যায় 2 ইন্টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ এই যে গুণ, এই গুণ দ্বারা বুঝায় এটা হরে, হরে মানে এই নিচে আছে সবগুলোর সাথে, সবগুলোর সাথে, এটা সবগুলোর সাথে। এইভাবে মূলত সূত্রগুলো আমরা লিখতে পারি। দেখো তো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের কতগুলো সূত্র, 5টা সূত্রের মতো হয়ে গেছে। এরপরে আমরা আলোচনা করব 6 নং সূত্রে। দেখো এ প্লাস বি হোল স্কয়ারের প্রতিটার উপর স্কয়ার নাই, যখন এখানে প্লাস থাকবে হোল স্কয়ারের সূত্রে, তখন এখানে হয় মাইনাস, অর্থাৎ মানটাই দেওয়া থাকে মাইনাস। এখানে মাইনাস হলে এখানে হয়ে যাবে প্লাস, আর তখন হয়ে যাবে 4ab। 7 নং সূত্রটা একটু দেখবো, এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস দেওয়া থাকলে অবশ্যই এখানে প্লাস হবে, সূত্র প্লাস, এখানে প্লাস হইলে এখানে হবে -4ab। আমরা এই যে বারবার 4ab লিখি না, তাহলে এই 4ab এর একটা সূত্র আছে আবার, তাহলে আমরা এটাকে 8 নং সূত্র দিলাম। আগে ab এর সূত্রটা লিখি। দেখো ab এর সূত্রটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই হচ্ছে ab এর সূত্র। এখন এই যে দেখো এটা এটার সাথে গুণাকার আছে, এটার সাথে গুণাকার আছে, তাহলে এখানে যদি গুণ করি তাহলে 2 দুগুণী 4, এখানে যদি গুণ করি 2 দুগুণী 4 হয়। তাহলে এই হরের 4 যদি আমি এই পেশে আনি গুণ হয়ে যায়, তাহলে সেটা হয়ে যায় কি, দেখো তো 9 নং সূত্র 4ab হয়ে যায়, 4ab। তাহলে এই 4 যদি এই পেশে চলে আসে, এই 4 লসাগুর 4 এই পেশে চলে আসলো, তাহলে এখানে কি থাকে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, কারণ এটা এর সাথেও আছে, এর সাথেও আছে। তাহলে আমাদের 9টা সূত্র এই পেশে শিখে ফেললাম, তাই না, হোল স্কয়ারের সূত্র। এখন দেখো এই যে ab আসছে, ab এর সূত্র লিখে ফেলছি, কিন্তু এটার আরো একটা সূত্র আছে, আরো দুইটি। দেখো তো উৎপাদকের, এখানে আমরা কত 9 নং প্রশ্ন শিখছি, এখন এখানে 10 নং সূত্র যদি বলি a প্লাস বি হোল স্কয়ার। যেহেতু আমরা আজকে সব বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তীতে ঘনের সূত্র নিয়ে আলোচনা করব, তাহলে এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সহজ সূত্র বা তোমাদের জীবনে শেখা সর্বপ্রথম সূত্রই হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এইটাই তোমরা জীবনের প্রথম শিখছো তোমাদের বইতে, 7ম শ্রেণী বা 8ম শ্রেণীতে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে এইটা কিভাবে আসলো, তাই না? এই দেখো a প্লাস বি হোল স্কয়ার না, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মানে কি, a প্লাস বি হোল স্কয়ার মানে এই a প্লাস বি দুইবার আছে, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই দুইবার। আমি এই দুইবার পাওয়ার মানে তো তুমি এই যেরকম x স্কয়ার মানে কি x গুণ x, তাহলে আমি এটা
স্কয়ার মানে কি দুইবার, তাহলে এটা যদি দুইবার হয় তুমি গুণ করো, দেখো a গুণ a স্কয়ার, a গুণ b ab, এবং b গুণ a ab, মানে সাজাই লিখলাম ab, এবং b গুণ b b স্কয়ার। তাহলে কি হইলো দেখো তো, a স্কয়ার ab প্লাস এর কয়টা, দুইটা, তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে তাহলে মাইনাসের সূত্রটা আমরা লিখে ফেলি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এইটা হচ্ছে আমাদের 11 নং সূত্র। এরপরে আমরা সবচেয়ে মজার এবং বহুল প্রচলিত একটি সূত্র লিখব। আমরা 12 নং সূত্র যদি দেখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি, একবার প্লাস এর একবার মাইনাসের এদের মধ্যে গুণ, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তোমরা কিন্তু এই সূত্রগুলো সব, এই যে এই সূত্রগুলো সব খাতায় তুলে তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে, যাতে দেখার সাথে সাথে তোমার বা বারবার দেখতে দেখতে যেন সূত্রগুলো খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। আর এই সকল সূত্রই কিন্তু নবম ও দশম শ্রেণীর 3.1 প্রয়োজন হবে। এরপরে আমরা আরেকটা সূত্র নেই 13 নঙে। কি নিতে পারি চাইলে, প্রথম পদ ঠিক থাকবে, অর্থাৎ এখানে প্রথম পদ x পরেরটা ভিন্ন, প্রথম পদ x পরেরটা ভিন্ন। দেখো এই প্রথম পদ এক, এই প্লাস এই প্লাস, প্রথমটার এই দ্বিতীয় পদ এখানকার দ্বিতীয় পদ কিন্তু ভিন্ন। এরকম যদি থাকে তাহলে সূত্রটা কি হবে, এটার সাথে এটা গুণ করো, x গুণ x s স্কয়ার প্লাস x ইনটু a প্লাস b a b। সূত্র এই এক্সটাকে তুমি চাইলে শেষেও লিখতে পারো এখানে, বা গুণে আগেও লিখতে পারো। তাহলে আমরা 13 নং সূত্রটা দেখলাম, এখন আমরা 14 নং সূত্রে চলে যাই। a প্লাস b প্লাস c, তিন পদকে বর্গ, এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ তিনটার উপর a স্কয়ার প্লাস, এখন এই দুইটাকে গুণ করব, ab 2ab প্লাস, এরপরে bc গুণ করব 2bc, এরপর গুণ করব ac প্লাস 2ac। আমার হয়ে গেছে 14 নং প্রশ্ন, অর্থাৎ 14টি সূত্র। তাহলে দেখো এখানে লেখা যায়, সুতরাং a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে 2ab 2bc 2ac, মানে সবগুলোর মধ্যে 2 কমন আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি 2, এরপরে ab bc এবং ac, এইভাবে কমন নিয়ে লিখতে পারি কিন্তু চাইলে। এখন 15 নং প্রশ্ন আমরা এখান থেকে নিব। দেখো আমরা ধরো এটা রেখে দিলাম, তাহলে এই যে এটা আছে প্লাসের এগুলো, তাহলে এখানে কি আছে, a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা যদি এই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা রেখে দেই, আর এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা মাইনাস আছে না, এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস 2ab bc ca সমান সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো এটা আমরা রেখে দিছি এখানে। তাহলে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার মানে তিনটি পদের বর্গ, এর সূত্র কি, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab bc এবং ca বা ac, এইগুলোর গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সমস্যা নাই। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না 15টা, আরো এখানে একবার মাইনাস দিব, এখানে একবার প্লাস দিব, আবার এইটাও মাইনাস এটাও মাইনাস, আবার এইটার উপরে মাইনাস, এইভাবে দিয়া আমরা বিভিন্নভাবে সূত্রগুলো ব্যবহার করতে পারি। এখন তাহলে 15টি, আরো 3-4টা লেখাই তাহলে তোমাদের। দেখো আমি এটা মুছে দিলাম। এখানে তো 3 পদের বর্গ শিখলাম না, 4 পদের বর্গ হলে এর সূত্র কি হবে, 4টি পদের বর্গ যদি প্রশ্ন করে 4টি পদের বর্গ, তাহলে 4টি পদ ধরো আমি এটাকে 16 নাম্বার করলাম, a প্লাস b প্লাস c প্লাস d, এই 4টি পদ 1 2 3 4 এর বর্গ, এর সূত্র কি, প্রথমে যা আছে তাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার প্লাস, এরপরে এই a দ্বারা এটাকে গুণ করব, তাহলে 2ab, এরপরে a দ্বারা এটাকে গুণ করব 2ac, আবার এই a দ্বারা এটাকে গুণ করব 2ad, a দ্বারা গুণ করা শেষ, এখন b দ্বারা গুণ করব, যোগ 2bc, আবার b দ্বারা d কে 2bd, যোগ b দ্বারা করা শেষ, এখন c দ্বারা গুণ করব 2cd। দেখো এই হচ্ছে 16 নং সূত্র, অর্থাৎ আবার এখানে মাইনাস সবগুলো প্লাস, আবার এখানে মাইনাস সবগুলো প্লাস, এখানে মাইনাস সবগুলো প্লাস, এখানে মাইনাস, এইভাবে রেখে কিন্তু অনেক সূত্র তৈরি করা যায়, যেগুলো তোমাদের অঙ্ক করতে গেলে
প্রায়োগিকভাবে শিখে নিতে হবে। এই 16টি সূত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বীজগাণিতিক রাশির জন্য বা বীজগণিতের জন্য, বর্গের সূত্র, ঘনমূল না। কিন্তু অন্যদিন কিন্তু আমরা ঘন এর সূত্র নিয়ে আলোচনা করবো। এভাবে তোমরা এই 16টি সূত্র লিখে তোমাদের একটি ডায়েরিতে রেখে দাও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে বিস্তারিত।